কোথায় গেল সেই ইস্ট বেঙ্গল সাপোর্টাররা? কোথায় গেল? যাদেরকে যা খুশি ঢুসে দিচ্ছে মুখে তাই তারা খাচ্ছে। নিতু কাকু এতদিন ওদেরকে বুঝিয়েছেন ক্লাব ওদের। বাট নিতু কাকু এখন বলে যাচ্ছে যে 23% মাইনরিটি শেয়ার হোল্ডার নিয়ে তাদের হাতে আর কিছু নেই। 2 বছর ধরে তাদের অবগতির বাইরেই ছিল যে তারা মাইনরিটি শেয়ার হোল্ডার নিয়ে রয়েছে, আর ইমানি গ্রুপস 77% রয়েছে। নিজেরাই নিজেদের খেয়ালে বলে যাচ্ছে যে ক্লাব আমাদের। শুধু মোহনবাগানই ক্লাব বেঁচেছে। মোহনবাগান ক্লাব বেঁচেছে, এই আনন্দেই সবসময় আত্মহারা তারা। যে গোয়েঙ্কা, মিস্টার গোয়েঙ্কা, উনি যেমন বলেন যে কোনো প্লেয়ার যদি নিতে হয় তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন আগের থেকে, আপনারা কাকে কাকে ঠিক করলেন সেই হিসাবে একটু আগে জানিয়ে দেবেন। সেখানে ইমামি গ্রুপস, দিয়ামান্তাকোস, যে কিনা ডার্বিতে জোড়া গোল করে মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল সাপোর্টারদের কিছু আনন্দ করার সুযোগ দিয়েছিল, অন্য লোককে গালি দেওয়ার, মারামারি করার কিছুটা সুযোগ দিয়েছিল, সেই দিয়ামান্তাকোস আমাদের নিতু সরকারের অজান্তেই কিন্তু ক্লাব ছেড়ে চলে গেলেন। ডিসিশনটা কে নিয়েছে? ইমামি ইস্ট বেঙ্গল, নট ফর ইস্ট বেঙ্গল। ইমামি ইস্ট বেঙ্গল যদি নামটা থাকে তাহলে ওরা নিজেরা জাহির করে কি করে যে ক্লাব আমাদের। ক্লাব যদি আপনাদেরই হতো তাহলে কিন্তু সামনে ইমানিটা থাকতো না। এটা অবশ্য বোঝার ব্যাপার। আপনাদের যেরকম শিক্ষা সেরকম তো বুঝবেন। নিতু কাকু মেনে নিয়েছেন যে ওনারা চাকর পক্ষ, আর মালিক পক্ষ যা ডিসিশন নেবে, যেহেতু ইনভেস্টার টাকা দেয়, সে তো ওনারা যা ইচ্ছা তাই করতে পারেন। উনি সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে দিয়ামান্তাকোস কিন্তু ওনাদের টিমে আর নেই। আপনার যদি এই পজিশন থাকে তাহলে কী নিয়ে গর্ব করা? ক্লাব নিয়ে? একটা সামান্য প্লেয়ার গেল কি আসলো, আপনি নাকি ক্লাবের কর্মকর্তা? তাই বলবো যে আপনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন, আপনার বোধ উদয় হয়েছে, সুবুদ্ধি উদয় হয়েছে যে সত্যিটাকে স্বীকার করা। একটা মিথ্যের উপর ভর করে নিজের ক্লাবটাকে বা ক্লাবের সাপোর্টারদেরকে যে আজে বাজে জিনিস আপনি গিলিয়েছেন, সেটা যে আপনার মুখ থেকে সত্যিটা বেরিয়েছে, আর সেটুকু বোধোদয় কিন্তু ওদের মধ্যে একটুখানি দেওয়া দরকার। সেটা আপনার মাধ্যমেই যাক, সুবুদ্ধি উদয় হোক। জয় মোহনবাগান, জয় ভারত সেরা মোহনবাগান। আর জাতীয় ক্লাব মোহনবাগান ছিল আর থাকবে, তার ধারে কাছে কেউ নেই।